খাস উত্তর কলকাতার বুকেই রয়েছে মা কালীর একটি মন্দির, যেখানে দেবী যেন জীবন্ত। যখন যেটা মনে হয় সেটাই করেন মা। রাত বাড়লেই নাকি মা মন্দিরে হেঁটে বেড়ান। ভক্তরা মাকে জীবন্ত কালী নামেও ডেকে থাকেন। বলা হয় কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না মা, খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন মায়ের দর্শন ও পুজো করতে। তাই আজ আমিও চলে এসেছি মায়ের দর্শন ও পুজো করতে, সাথে তোমাদেরকে নিয়ে। আজকের ভিডিওতে এই মন্দির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা তোমাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাকে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। নমস্কার বন্ধুরা, উত্তর কলকাতার 23 নম্বর হরিনাথ দে রোডে রয়েছে মা শ্যামসুন্দরীর মন্দির। শিয়ালদা স্টেশনের দিক থেকে রাজাবাজারের রাস্তা ধরে 10 থেকে 15 মিনিট হেঁটে আসলেই চোখে পড়বে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটাল। আর এই হোমিওপ্যাথি হসপিটালের পাশের গলির নামই হরিনাথ দে রোড। এই গলিতে ঢুকেই একটু হাঁটলেই চোখে পড়বে এই পিঙ্ক কালারের বাড়িটা, আর তার পাশের এই ছোট্ট গলির মধ্যেই রয়েছে মা শ্যামসুন্দরীর মন্দির। মন্দির প্রত্যেক দিন সকাল 7টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর অমাবস্যার দিন মন্দির সারাদিনই খোলা থাকে। মন্দিরে প্রবেশ করেই প্রথমে পুজোর জন্য নাম ও গোত্র লিখিয়ে নিতে হয়, কেননা দুপুর 12টা থেকে মায়ের পুজো শুরু হয়। প্রত্যেক দিনই ভক্তদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়, আর বিশেষ বিশেষ পুজোর দিনে অন্নভোগের ব্যবস্থা করা হয়। সময় মতন শুরু হলো পুজো। सुगंधीन पुष्टिवर्धनम उर्वारुकविबन्धनान् मृत्युर्मोक्ष्यमामृत ओम त्र्यंबकं यजामहे। পুজোর শেষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ পর্ব শুরু হলো। প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসেন মা শ্যামসুন্দরী মন্দিরে। কোত্থেকে এসেছেন আপনি? এই তো বোম্বে থেকে। ও, মানে এখানে আমার শ্বশুর বাড়ি, আমি থাকি বোম্বেতে, অনেক বছরই হয়ে গেছে আমার। তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো, আর সব থেকে বেশি ভালো লেগেছে মায়ের হাসি। মানে আপনারা যারাই এখানে আসবেন, মানে ফার্স্টে যদি আপনারা এসেই দেখেন মা এত সুন্দর করে হাসছেন, ওই হাসিটাতেই আমার মানে আমি নিজেও ভিডিও করতে এসেছি, বাট আমি না সত্যি কথা বলতে আমি পুরো ভুলে গেছি ভিডিও কি করব, মাকে দেখেই অবাক হয়ে গেছি। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এখানে। আর আপনারা যারা এখানে আসতে চান, দাদা তো আপনাদের বলেই দেবেন এখানকার অ্যাড্রেস, নিশ্চয়ই একবার এসে এখানে দেখে যাবেন আমাদের মাকে। আপনারা কোত্থেকে এসেছেন? আমরা মেদিনীপুর থেকে এসেছি। মানে কোন মেদিনীপুর, পূর্ব না পশ্চিম? আমরা মেদিনীপুর টাউন থেকে এসেছি। টাউন। পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর টাউন তো থেকে। কিভাবে এসেছেন এখানে? আমরা এসেছি ট্রেনে। ট্রেনে? মানে কিভাবে এসেছেন এটা একটু বললে, যে আরো যে মেদিনীপুর থেকে যারা আসবে। ধরে এখানে তো জায়গা গুগল ম্যাপে দেখাচ্ছে, কিন্তু এমন একটা পজিশন এখানে ঠিক করে খুঁজে পাওয়া যায় না, বাট ফোনে দেখে অনেক করে এসেছি। মায়ের যেটাই হোক মায়ের আশীর্বাদ এসেছি। মানে একবার মানে হাওড়া হোক বা শিয়ালদা যেখানেই মানে ভক্তরা নেমে যাবে,
সেখান থেকে অটোমেটিকলি Automatic মানে চলে আসে। মাকে খুঁজে চলে আসে, মায়ের টানে চলে আসে। আপনারা তো বিশ্বাস করবেন না, রাস্তায় অনেক লোককে মানে কলকাতা বিশেষ করে যেটা দেখা যায় যে অনেকজনকে জিজ্ঞেস করলে উত্তর দিতে চান না বা ভুল রাস্তা দেখান। আজকে যেতে দেখলাম অনেকে আমাদেরকে রাস্তা দেখালেন, নিজেরা এসে জিজ্ঞেস করলেন। বলছেন তো আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। আরেকটা বলছে আমার দাদা, আমরা মানে সকাল থেকে আজকে একটা কিছু খাবার এমনকি খাওয়া মা হয়নি। জানেনও কে আসবে মা তার ঠিক কাছে প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন। সেটাই, এটা যে পাবো এটা আনএক্সপেক্টেড। মায়ের যে প্রসাদটা এসে পাবো, মাকে এটা সবই দর্শনের জন্য মায়ের শুধু ঠিক করা। সকাল থেকে মনে হচ্ছে আমি যদি একটার সময় পৌঁছতে না পারি মায়ের দর্শন হয়তো হবে না, কিন্তু মা ঠিক রাস্তা দেখিয়ে নিয়ে এসেছেন যে 4টের সময় হলো আমি মায়ের দর্শন করতে পারবো। এটা ঠিক। মানে এখানে মানে যেহেতু আপনি একটু লেট হয়ে গেছে তো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, তো আপনি এখন তাও সন্ধ্যে দেখেছি অবধি, মাকে তো এখানে এসে মায়ের দর্শন তাও আপনি সন্ধ্যেবেলা অবধি অপেক্ষা করবেন, মানে মাকে দর্শন করেই যাবেন, তাই তো? আচ্ছা। এবার মন্দিরের সেবায়েতদের কাছ থেকে শুনে নেব মায়ের মহিমার কথা। জয় মা শ্যামসুন্দরী। সবাইকে মা শ্যামসুন্দরী মন্দির থেকে বলা হয় সবাই মায়ের কাছে আসুন, যার যা মনোবাঞ্ছা মাকে বলুন, মা অবশ্যই পূর্ণ করুন। মা কাউকে ফেরায় না, মার কাছে আপনি যদি চাইতে পারেন মা দিতে পারে, কারণ মা আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক মার সাথে। আর সবচেয়ে বড় কথা, মা শ্যামসুন্দরীর মন্দিরে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে সব রকম গ্রহদোষ, কালসর্পদোষ, মাঙ্গলীয় সব কিছু কেটে যায়। তাই সবাই মায়ের কাছে আসুন, যার যা মনোবাঞ্ছা নিয়ে মা অবশ্যই পূর্ণ করবে। মা কাউকে ফেরায় না। আপনি ভক্তদের মুখেই শুনতে পাবেন যে মা কত জাগ্রত, আমি তার প্রমাণ। এখানে ভক্তরা এসছে বলছে বাঁচবে না, একটা মানুষ বলছে তার হাজবেন্ড বলছে বাঁচবে না, সেই মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। কিছু মাকে কিছু বলছে না, মা তোমাকে এই দেবো বা ওই দেবো, কিছু না, শুধু বলছে মা আমার কেউ নয়, আমাকে বাঁচাও। মা শুনছে। বা তাবিজ কবজ পড়ে না, কিচ্ছু লাগে না এখানে, তাবিজ কবজ কিচ্ছু না, শুধু মাকে মা বলে ডাকতে হয়, তবে মা শোনে। আর সবচেয়ে বড় জানেন তো, মায়ের কাছে মায়ের সন্তানের থেকে বেশি দামি কিছু নেই। আমরা মায়ের সবচেয়ে দামি। তো অবশ্যই মায়ের কাছে আসুন। মা সবচেয়ে প্রিয় জানেন সন্তান, আপনাদের প্রচণ্ড ভালোবাসে মা। আর সবচেয়ে বড় আমি সব সময় বলি, মায়ের মুখের মধুর হাসি। আপনি যেই মন্দিরে যান দেখতে পাবেন, যেখানে যান সেখানে দেখবেন যে মা কোনো সোনার সিংহাসনে বসে আছে, কোনো অনেক সোনার গহনা পড়েছে, কিন্তু এই মধুর হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকেই দর্শন করতে হবে আপনাদের। মার অদ্ভুত হাসি, মা সবসময় হাসছে। তার জন্যই বড় বড় গায়ক গায়িকারা শ্যামার সঙ্গীত শুটিং করে। এখানে যত শ্যামার সঙ্গীত এই মন্দিরে শুটিং হয়ে থাকে, মা শ্যামসুন্দরীর মন্দিরে। আমাদের এখানে এই বছর 5টা গান শুটিং হয়েছে এবছর, কারণ বলে যে এত সুন্দর মায়ের মুখে হাসি কোথাও নেই। তার জন্য সবার ছুটি ছুটি একটা বিশাল বড় মন্দির কিছু নেই এখানে, কিন্তু এর মা আছে। তার প্রমাণ তো সবাই পেয়েছে এবং আমিও পেয়েছি। আমি মাকে দর্শন পেয়েছি। মায়ের যখন অন্ধকারে পুজো হয়, মায়ের চোখগুলো তেমনি ঘুরে ঘুরে থাকে, আমি নিজে দেখেছি। মায়ের শ্বাস পড়তে আমি দেখেছি কালী পুজোর রাতে, এমন আমি নিজের চোখে দেখেছি। এবং আমি শুধু না, আমাকে শুধু মা দয়া করে না, এখানে যে ভক্ত অমাবস্যা রাত্রে অন্ধকার দর্শন করে সবাইকেই মা দয়া করে। শুধু তো আমার মা নয়, মা তো সবার। তাই মা সবার এবং সবাইকে মা দর্শন দেয়, সবাই কৃপা করে মা। তাই অন্ধকারে মাকে দর্শন করতে আসুন। আগামী ফেব্রুয়ারি মাসে মায়ের অমাবস্যার পুজো আছে। এটা হলো মায়ের শ্রী অমাবস্যা, এটা কোনো সাধারণ অমাবস্যা নয়, এটা মায়ের শ্রী অমাবস্যা। এই দিন মাকে দর্শন করলে শ্রী ফেরে, লক্ষ্মী ফেরে। মায়া যাদের আপনাদের বাড়িতে যাদের টাকা পয়সা অসুবিধা, যাদের খুবই কষ্ট চলছে, তারা যদি মাকে দর্শন করে তো শ্রী ফেরে। আবার একটা দিক দিয়ে যারা চেহারা খারাপ হয়ে যায়, ত্বক খারাপ হয়ে, তারা সৌন্দর্য হয় মাকে দর্শন করলে। মায়ের সেদিন সাজের নাম রাজ রাজেশ্বরী বেশ। এদিন মা রাজ রাজেশ্বরী বেশ সেজে মা সকল ভক্তকে দর্শন দেয়। সে অপরূপ মায়ের সাজ। মা কেশর চন্দনে নিজের কপাল ললাট সজ্জিত করেন। তো এইভাবে মা সজ্জিত হন, আর অদ্ভুত টান মায়ের কাছে। আর ভক্তদের কথা বলবো যে অমাবস্যার দিন অদ্ভুত একটা আলাদা আনন্দ, হাজার হাজার ভক্ত সমাগম। অমাবস্যা মানেই অন্ধকারে মাকে দেখার একটা আনন্দ, এবং সবাই এত আনন্দ। এই যে সামনে অমাবস্যা গেল, পৌষ অমাবস্যা, এত আনন্দ পেয়েছি মা মা করে। বয়স্ক মানুষ কোথা থেকে আসছে, দেশ বিদেশ, মানে বলার বাইরে, এত দূর দূর থেকে মায়ের কাছে আসছে শুধু মাকে একবার মা বলে ডাক। সত্যি তাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। আপনারা 99% ভিডিওতে শুনতে পাবেন যে ভিডিওতে সব ভক্তরা বলেছেন যে আমাদের এই হয়েছে, আমার মা আমাকে এই দিয়েছে। মা কিন্তু কিছু চায় না। আমরা হয়তো ভাবি মা এটা দিলে খুশি হবে, চাল কলা। মা চাল কলার থেকেও প্রিয় কি জিনিস জানেন আপনারা? সন্তান। মায়ের কাছে সন্তানের থেকে কিছু দামি নেই। যিনি জন্মদাত্রী মা, তিনি আমাদের জন্য সব কিছু করতে পারে, নিজেও মরে যেতে পারে আমাদেরকে বাঁচানোর জন্য। তাহলে যে জন্মান্তরের মা, সে কেমন হবে নিজেই বুঝে দেখুন। মা শুধু আমাদের ভালোই করে সবসময়। আমাদের মনের মতো অনেক সময় হয় না, এই কাজটা হলো না মা, তাহলে কি তুমি আমার কথা শুনছো না? মা সবসময় শোনে, সবসময় মা চোখের পাতা ফেলে আমাদের দিকে, এমনি করে দেখে দেখে এক একটা পলে পলে মা পাতা ফেলে। তাই আমাদের সবসময় সবাইকে মা দেখছে। মা সবসময় আমাদের ভালো করে। আর সবাই মায়ের কাছে আসুন,
মা এখানে আছে, সব সময় আছে, মা সবসময় অস্তিত্ব প্রমাণ দেয়। মা যে এখানে জীবন্ত, মাকে সবাই জীবন্ত কালী বলে। মা যেখানে জীবন্ত, এর একটা ঘটনা ঘটেছিল। মা চাল কলা যে খেয়েছিলেন, মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান, মহালয়ার অমাবস্যা। এবার বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষা চাই, তার কি আবদার, কিছু টাকা দাও, আমি চাল কলা কিছু খাবো। এই সব কাজ সবার কাছে চাইছে আর বলছে। এবার বাচ্চা মেয়েটা আমাদের পুরোহিতের কাছ থেকেও সেই কথাটা বলেইছে, বললো কিছু টাকা দাও। পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেয়, ফেলে বলে যা কাজ করে গিয়ে খা। আর বাচ্চা মেয়েটাও গা ঝাড়ে দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়ে শুনে পুরোহিত চলে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মায়ের একটা বৈশিষ্ট্য আছে, অমাবস্যার দিন মায়ের পুরো অন্ধকারে পুজো হয়, মানে কোনো বিদ্যুৎ জাতীয় জিনিস জ্বলে না, শুধু এই ঘিয়ের প্রদীপ এইগুলোই জ্বলে। এবার ওই দিন মহালয়ার অমাবস্যার পুজো হচ্ছে। এবার পুরোহিত যখন পুজো করছেন, পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এমন একটা সময় আসে যে পুরোহিতের মনে এতই হয় যে পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে দেখতে যান সত্যি কি মিথ্যে। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে দেখেন সেই সময় দেখেন কেউ নেই, শিব যেন মৃত মানুষের মতন শুয়ে আছে। তখন উনি থমকে যান, থমকে দু পা পিছিয়ে এসে ভয় পেয়ে যান। ভয় পেয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডাক পড়ে। আর সেই বাচ্চা মেয়েটা, যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা নিয়ে ফেলে দিয়েছিলেন, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল করে দে, দিবি না আমায়। এই শুনে উনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বলছে আমি শুধু বড়লোকের মা না, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটা পা কলা দেবে, তার আমি সব মনের বাসনা পূর্ণ করব। আর মায়ের অলৌকিক ঘটনা অনেক, মানে এই কিছুদিনে তো অনেকটাই ঘটেছে। আমার সাথে একটা ঘটনা ঘটেছে, তারপর থেকে আমি জানি মা এখানে সত্যিকারে আছেন। অমাবস্যার দিন ছিল, অমাবস্যার ঠিক রাত্রি 2টো নাগাদ হঠাৎ আমার মনে হলো যেন কেউ অনেক উপর দিয়ে ধাপ করে নামলো, নেমে তার নুপুরের আবার ঝুমঝুম করে ভৈরব দেবের ঘরের দিকে চলে আসে। আমি প্রথম ভাবলাম এত রাত্রে আমি হয়তো ভুল শুনছি, কিন্তু আবার নুপুরের আমি যেই ঘরে থাকি ওর ঘরের মানে বাইরের গেটটা কাঁচে, বাইরে কি আসছে কি যাচ্ছে সব দেখতে পাই। তাই এই কাঁচের গেট দিয়ে সেই সময় আমি অনেক সাহস করে তাকাই কি, মানে ওই দিন আমি যা দৃশ্য দেখেছি আজ পর্যন্ত আমার চোখে এটা ভাসে। পিঙ্ক কালারের এই মোটা পার, গোল রাউন্ড করে পরে, চুল হাঁটু ছাড়িয়ে যাচ্ছে, তার চতুর্ভুজ, আর অন্ধকারের থেকেও কালো, মানে অন্ধকারে ওর একটা মানে আলাদাই কালো। ওই দেখে আমি থমকে যাই, থমকে আমি ঘুমিয়ে পড়ে ভাবি কে 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 এবার ঘুমিয়ে পড়ে ভয়। এবার সকালবেলা উঠে যখন আমি মাকে দেখি, সেম রাত্রে যেমনি দেখেছিলাম সকালে উঠে সেম, তাই ওই দিন মাকে দেখেছিলাম। আর মাকে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে ডাকতে পারে, মা তাদের বাড়ি যায়। এটা আপনি ভক্তদের মুখেই শুনতে, ভক্তরা আমাদেরকে বলেন যে মাকে দেখেছি, দুপুরে আওয়াজ শুনতে পেয়েছে। এই মা, আর মা আপনার নিজের, আপনি যদি মায়ের থেকে চাইতে পারেন মা আপনাকে দিতেও পারে। তো মায়ের এখানে যখন কোনো ভক্ত আসবে তো উনি কি মানে উপোস করে আসতে হবে বা এরকম কোনো মানে নিয়ম আছে? কোনো নিয়ম নেই, আপনারা খেয়ে আসতে পারেন। আর মাকে চাল কলাও না, আপনারা যদি মায়ের কাছে আসতে পারেন এটাই মায়ের অনেক। আর যে এখানে যে অন্য মানে প্রসাদ দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, এর জন্য আলাদা করে কোনো পয়সা বা কোনো কিছু বা ডোনেশন বা কোনো কিছু? আপনারা দেখতেই পারবেন যে মায়ের নিয়ম আছে, যে মায়ের দুবেলা অন্ন প্রসাদ দিতেই হবে, মানে জোগাড় হোক কি না হোক। যদি আমাদের মানে জোগাড় না হলে আমাদেরকে ভিক্ষা করতে হবে আপনাদের জন্য, মায়ের আদেশই আছে যদি আমার কোনো ভক্ত অভুক্ত যেন না যায়। তাই মায়ের এখানে মানে প্রত্যেক দিন দুবেলা অন্ন প্রসাদ, মানে কেউ যদি খালি পকেটেও আসে মায়ের দর্শন করবে, মায়ের ভোগ প্রসাদ খাবে, মানে তাকে কোনো মানে নির্দ্বিধায় নিশ্চিন্তে এখানে আসতে? নিশ্চিন্তে, হ্যাঁ। আচ্ছা, আপনারা খেয়ে বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন, এই ব্যবস্থাও আছে। আচ্ছা, একটু অ্যাড্রেসটা বললে ভালো হয়, আমি বলে দেবো তাও একবার। আমি বলে আপনি বললেন ভালো। অ্যাড্রেসটা হলো মায়ের 23 নম্বর হরিনাথ দে রোড, কলকাতা 9। আর আপনারা যদি অন্য কোনো জায়গা দিয়ে আসেন তাহলে বলবেন সুইকিয়া স্ট্রিটের হোমিওপ্যাথি হসপিটাল, এটাই হলো মায়ের অ্যাড্রেস। ঠিক আছে, ধন্যবাদ।